শীতের সকালে দুইটি সুন্নতি খাবার সারাদিন শরীর গরম রাখতে সহযোগিতা করে। যারা শীতের মধ্যে একদম অবস্থা খারাপ হয়ে যায়, একদম কম্বল টম্বল পেঁচায়ও শীত বানাইতে পারতেছেন না, এই দুইটি সুন্নতি খাবার শুধু সকালে খাবেন, দেখবেন স্বাভাবিক শরীরের যে তাপমাত্রা থাকে এটার চেয়ে একটু গরম থাকবে শরীরটা। রসুলের এটা সুন্নতি একটা খাবার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক যে খাবারগুলো, এগুলো যে কত উপকারী। বর্তমান জানেন বাংলাদেশে এবার প্রচন্ড লেভেলের শীত পড়েছে। এখানে অনেকে রয়েছেন যে শীতে জড়সড় অবস্থা, কম্বল পর্যন্ত পেঁচায় রয়েছেন। ওই হিসেবে আমাকে যদি দেখেন, দেখবেন যে আমার তুলনামূলক কম, কিন্তু তবুও আমার শীত কম লাগছে। কেননা এই খাবার দুটো উপকারী। তার মধ্যে এক নাম্বার হচ্ছে মধু, দুই নাম্বার হচ্ছে গরম পানি। নির্দিষ্ট নিয়মে খেতে হয়। আল্লাহর হাবিব মধুটা নিয়মিত খেতেন। যেভাবে খাবে এটা আমি বলে দিচ্ছি, তবে মধুর উপকারিতা আল্লাহর হাবিব কিভাবে বর্ণনা করেছেন এটা আগে শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আলাইকুম বিশিফাইন, দুইটা জিনিসের মধ্যে আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেফা দিয়ে দিয়েছেন। দুইটা জিনিসের প্রথম জিনিস হচ্ছে আল কোরআন। কোরআনের মধ্যে আল্লাহ শেফা দিয়েছেন। কোরআনকে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। কোরআনকে আল্লাহ বলেছেন শেফা বা আরোগ্য লাভের একটা মাধ্যম। দুই নাম্বার আল্লাহর হাবিব জানিয়েছেন ওয়াল্লা আসাল, মধুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য শেফা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মধু খুব গুরুত্বপূর্ণ এবং উপকারী একটা উপাদান। এই মধুর মধ্যে আল্লাহ শেফা দিয়ে দিয়েছেন। এই মধু এবং গরম পানি কেন বললাম? সকালে খালি পেটে যে আপনি কোনো কিছু খান না, এই অবস্থায় পেটের মধ্যে যদি আপনি পানি দিতে পারেন, এটাকে বলা হয় ওয়াটার থেরাপি। এটা অনেক বেশি উপকারী। তো হালকা কুসুম যদি আপনি গরম করে নেন, গরম পানিতে আপনি 3 চামচ বা 5 চামচ মধু দিলেন, অথবা 1 চামচ মধু দিলেন, বেজোর সংখ্যা দিবেন আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোর সংখ্যা খেতেন। যে কোনো কিছু, খেজুর খেলেও আল্লাহর হাবিব বেজোর সংখ্যা খেতেন আর বলতেন, ইন্নাল্লাহা ইউথিরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ নিজে বেজোরকে আল্লাহ ভালোবাসেন। এই জন্য বেতরের নামাজও আল্লাহর হাবিব কখনো মিস করতেন না। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য বেজোর সংখ্যা 1 চামচ বা 3 চামচ মধু, পাশাপাশি 1 গ্লাস পরিমাণ আপনি কুসুম গরম পানি, এটাকে একসাথে মিক্স করে খাবেন। কুসুম গরম পানির সাথে যদি আপনি মিক্স করে খেতে পারেন, এটা আপনার শরীরের ওজনের ক্ষেত্রেও একটা ব্যালেন্স নিয়ে আসবে। ওজন যে আমাদের অতিরিক্ত ওজনের যে বিষয়টা বা ওজন কমা বাড়ার মধ্যে একটা ব্যালেন্স করে ফেলে এই কুসুম গরম পানি এবং মধু। এটা অনেক বেশি উপকারী। আমাদের শরীরের যে বাজে বিভিন্ন ধরনের শরীরে এনজাইমগুলো অনেক সময় তৈরি হয় এবং শরীরের যে ক্ষতিকারক কোষগুলো থাকে এবং আমাদের হজমে যে অসুবিধা করে যে জিনিসগুলা, এই জিনিসগুলো থেকে আমাদের পুরো পরিপাক তন্ত্রকে ক্লিয়ার করে ফেলে রসুলের এই সুন্নতি খাবারটি। এই জন্য আল্লাহ হাফিজ ইসলাম এটা খেতেন। এই জন্য যদি মধু খান, বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে মধুর মধ্যে যে গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো রয়েছে, এগুলো শরীরকে অনেক বেশি গরম রাখে। এই জন্য আপনি সকালবেলা যখন এইভাবে খেতে পারবেন, দেখবেন সারাদিন আপনার শরীরের যে তাপ, এই শরীরের তাপমাত্রাকে ব্যালেন্স রাখবে এই খাবারটা, এবং মোটামুটি একটা তাপ উষ্ণতা আপনার শরীরের মধ্যে থাকবে, যার কারণে অল্প শীতের কাপড় পরলেও মোটামুটি ব্যালেন্স হয়ে যাবে। আল্লাহ এই সুন্নাত পালন করার তৌফিক আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন।